যে শুকনো জায়গাতে ফুল ফুটিয়েছে, কর্মের জায়গাতে তিনি ফুল ফুটাবেন, কারণ হান্না জানতো তার ঈশ্বর বিশ্বস্ত। প্রথম শামুয়েল তার এক অধ্যায় 1 থেকে 28 বিষয় হচ্ছে হান্না কেন মন্দিরে যেতেন। হান্না কেন নির্দিষ্ট মন্দিরে যেতেন? হান্না কেন অন্য জায়গায় যেতেন না? হান্না প্রত্যেকবারই প্রতিটি সময়ে তিনি নির্দিষ্ট মন্দিরে যেতেন। কেন যেতেন? আজকে সে বিষয়টি আমরা চিন্তা ভাবনা করব। সেখানে দুটি জায়গার নাম লেখা রয়েছে ওই ইতিহাসে। একটি নাম যেখানে মন্দির রয়েছে সেটা হচ্ছে শিলো, আর যেখানে হান্না এবং তার স্বামী এবং তার আরেকজন পরিবারের আরেকজন বউ তারা থাকতো আর একটি জায়গা, যার নাম আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে দেখতে পাই রামা বলে। এই রামা আর শিলোর দূরত্ব কত? ইতিহাস বলছে এটা 15 মাইল, যা 24 কিলোমিটার। ওকে, পরিষ্কার হয়েছে। এর মানে একটা মন্দির থেকে তার ঘরের দূরত্ব কত? 24 কিলোমিটার। যোগ সহজে আসা যাবে না। এর মানে আমরা এখান থেকে খড়গপুর রেল স্টেশন যতটা দূরত্ব, ততটাই দূরত্ব ছিল তাদের ঘর থেকে। তখনকার এই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা ছিল না, তখন যেতে হতো মানুষকে হেঁটে 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 যেতে হতো, অথবা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তারা ঘোড়ার উপর নির্ভর করত। এখন এই পরিবারে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে খুবই বৃহৎ অর্থনৈতিক পরিবার ছিল না, যার ফলে এদেরকে আসতে হতো হেঁটে হেঁটে হেঁটে, এবং তারা অন্য কোনো জায়গায় যেতেন না। এখন সেখানে আমরা দেখার চেষ্টা করি সেখানে কজন ব্যক্তি এখানে এই বিশেষ, যারা আমরা মাইন্ডফুলি পড়েছি নিশ্চয়ই বলতে পারবো কজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এই বিশেষ জায়গায়। 1 শামুয়েল 1 অধ্যায় 1 থেকে 28 পদের মধ্যে কজন ব্যক্তি? প্রথম যে ব্যক্তি হচ্ছেন তিনি হচ্ছেন হান্না। দ্বিতীয় আরেকজন যে ব্যক্তি তিনি হচ্ছেন এলি। ওকে, এরপরে হান্নার স্বামী, তার নাম কি? ইলকানা। ইলকানার আরেকজন বউ, তার নাম কি? পনিনা। তাহলে কজন হলো? 4 জন। এখন এরপরে যে ব্যক্তিটি হচ্ছে শামুয়েল, এর মানে ছোট বাচ্চা। 5 জনের ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন চলে যাই এক একটি করে। শিলো, জেরুজালেম হওয়ার পূর্বে যে মন্দিরটি ছিল, যে প্রতিষ্ঠিত ঈশ্বরের উপস্থিতি ছিল, সেটা হচ্ছে শিলো। আমরা অনেক সময়ে সেই চিন্তা থেকে যেন দূরে না যাই। শিলো আর ঘর যেখানে তার ছিল সেটা হচ্ছে রামা। একটা ঐতিহাসিক জায়গা, ঘটনা যে ঘটনা ঘটে গেছে সেই ঐতিহাসিক জায়গাটির নাম হচ্ছে শিলো। এখন হান্না, তিনি ঘটনায় চলে যাই। হান্না তিনি বন্ধা ছিলেন, তার সন্তান হওয়ার কোনো পরিবেশ ছিল না। হান্নাকে কিন্তু তার স্বামী বড় স্ত্রীর চেয়ে হান্নাকেই বেশি ভালোবাসতেন। এত কিছু ভালোবাসার পরেও হান্না তিনি খুশি ছিলেন না কোনো সময়ে। তিনি সর্বদা বিষণ্ণ ছিলেন, শাস্ত্রে তাই বলে তিনি সর্বদা বিষণ্ণ থাকতেন। তিনি তার এই জীবনে তার সন্তান না হওয়ার জন্য তিনি কি করতেন? ঘরে তিনি কাঁদতেন, ঘরে তিনি প্রার্থনা করতেন, কোনো ফল হতো না। তিনি ঘরে কাঁদতেন, প্রার্থনা করতেন, ঘরে অন্যদের সঙ্গে সহভাগিতা করতেন। হতে পারে যেমন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় একটা ঘরে বসে 2-3টা খ্রিস্টীয় পরিবার তারা প্রার্থনা করতে, তিনিও করেছেন, কিন্তু ঈশ্বর কোনো ফল দেয়নি। আমরা যখন মণ্ডলীতে থাকি আমাদের বিবেচনা কি আমাদের নিজের তুষ্টির জন্য কি করি? নিজে 3-4 জন জয়েন হয়ে করতে আরম্ভ করলাম, মারা গেল, তারপর স্টপ, শেষ।
যার ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গল মন্ডলী ফেলিয়ার। তার কারণ এই কারোর ঘরে 2-3 জন লুটে গেল, কেউ সাপোর্ট দিল, সে মারা গেল, তারপরে চ্যাপ্টার ক্লোজ। আজকে সেটা নিয়ে আমরা চিন্তা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যারা প্রভুতে সেবা করে তারা কেউ প্যারাসিটামল জলে গুলিয়ে আপনাকে খাওয়ায় না। প্রভু তিনি যদি সুস্থ করবেন, হাত দিলেও সুস্থ করবেন, জল না দিলেও তিনি সুস্থ হবেন। আমেন। অতএব এটা তাদের প্রচার। তাই এখন আমরা হান্নাকে দেখব কেন তিনি শিলহতে যেতেন, কেন তিনি শিলহতে যেতেন। 25 কিলোমিটার 24 কিলোমিটার পেরিয়ে কেন তিনি শিলহতে যেতেন প্রতিবারে, প্রতি সময়ে তার পক্ষে প্রতিদিন যাওয়া, প্রতি সপ্তাহ যাওয়া, প্রতি মাসে যাওয়া তার পক্ষে কঠিন ছিল। একটা গৃহবধূর পক্ষে হেঁটে হেঁটে প্রতিবারে যাওয়া। তাই তিনি তারা নিয়ম করে যেতেন। প্রথম বিষয় 9 পদে লেখা রয়েছে শিলোহ জায়গা হচ্ছে দাঁড়িয়ে থাকার জায়গা। শিলোহ কি জায়গা? দাঁড়িয়ে থাকার জায়গা। 9 পদে কি লেখা রয়েছে একবার পড়ে শোনাই। একদা শিলোতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলেন। একদা ভোজন পান সাঙ্গ হইলে মানে খাওয়া দাওয়া শেষ হইয়া পরে শিলহতে হান্না উঠলেন, দাঁড়ালেন। এটি এমন একটা জায়গা, এটি এমন একটা জায়গা, দাঁড়ানোর জায়গা। কিসে তিনি মানে কোথায় দাঁড়ালেন এরপরে সেখানে লেখা রয়েছে, পড়ি। তখন সদাপ্রভুর মন্দির দ্বারের কাছে এলি যাজক আসনের উপরে, আর আসনের উপরে ঈশ্বরের সেবক এলিও তিনি বসে রয়েছেন। আর দাঁড়িয়ে তিনি রয়েছেন সেই দরজার সামনে ঈশ্বরের কাছে, ঈশ্বরের লোকের কাছে। ইন্টারেস্টিং, এখানে শিলহতে এলিও অপেক্ষায় থাকতেন ঈশ্বরের উপস্থিতি এবং ঈশ্বরের স্পর্শ কাউকে তিনি হাত বাড়িয়ে রাখতেন, চিন্তা করতেন সর্বদা যেন শিলহ থেকে ঈশ্বরের আশীর্বাদ চ্যানেলাইজ হয়। ভদ্রমহিলা হান্না তিনি দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয়ত একটি জায়গা যেখানে যাজকরা থাকতেন, যাজকদের উপস্থিতি 24 ঘন্টা। শিলহ জায়গা, যাজকের উপস্থিতি 24 ঘন্টা। এই যারা যাজক তারা চাষ করতো না, তারা কারো মাঠে গিয়ে কাজ করতো না, তারা নিজেদের জন্য গরু পুষতো না, তারা নিজেদের জন্য কেউই ছাগল পুষতো না, ঠিক আছে? তারা সর্বদা যাজকের হিসাবে জীবন যাপন করতেন। পার্থক্য দেখা চেষ্টা করি বারংবার। শিলহ ইজ ইম্পর্টেন্ট। শিলহ হচ্ছে জায়গা, ঈশ্বরের লোকের দাঁড়ানোর জায়গা। শিলহ আপনি বিষণ্ণ, আপনি কষ্ট, আপনার জীবনে অনেক ব্যথা রয়েছে, দাঁড়ানোর জায়গা শিলহ। যাজক তিনি সর্বদা থাকতেন। যাজক তিনি বসেছিলেন ডোর পোস্টের কাছে, দরজার মুখের কাছে। ঢুকতে হলে অনুমতি নিতে হবে, আর ওই দরজার কাছে দাঁড়িয়ে আপনাকে প্রার্থনা করতে হবে, ভেতরে ঢোকা যাবে। তৃতীয় জায়গা হচ্ছে ঈশ্বরের কাছে কেউ একজন কেঁদে উঠলে, তাহলে শিলহ জায়গা হচ্ছে ক্রন্দনের জায়গা। পড়ি 10 পদ। আর হান্না তৃপ্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে কি করলেন? প্রার্থনা করিতে লাগলেন। প্রার্থনা করিতে করিতে রোদন করতে লাগলেন। হান্না তিক্ত মনা অবস্থায় কষ্ট নিয়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন। তাহলে শিলহ কি জায়গা? ক্রন্দনের জায়গা। 10 পদ 13 পদ 15 পদে লেখা হচ্ছে শিলহ জায়গা হচ্ছে প্লেস অফ প্রেইং, প্রার্থনার জায়গা। প্রার্থনাটা হান্না করেছিল, সাইলেন্ট প্রার্থনা করেছিল। শুধু ঠোঁটটা নড়ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না। ঠোঁটটা নড়ছিল, শব্দ বেরোচ্ছিল না। হান্না ঠোঁটটা নড়ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না, আর চোখ থেকে ঠপ ঠপ করে জল দিয়ে পড়ছিল। প্রশংসার জায়গা। যখন আমরা দেখি, কেন 15 পদে বললাম? কারণ যখন স্যামুয়েলকে নিয়ে এলো ঈশ্বরের প্রশংসা দেওয়ার জন্য নিয়ে এসেছিল, ছিল এমন একটি জায়গা যেখানে শপথ বা প্রতিজ্ঞা করার বা মানত করবার জায়গা ছিল। শিলহ একটা ঈশ্বরের মন্দির। মনে রাখি, শিলহ একটা জায়গা যেখানে ঈশ্বরের মন্দির ছিল। তাই আমি বারংবার বলছি, শিলহ এটা একটা প্লেসের বা জায়গার নাম, কিন্তু সেখানে একটা মন্দির ছিল। জেরুসালেম হওয়ার পূর্বে এই মন্দিরটি ছিল। হান্নার কাছে মন্দির
যেটা আমরা বর্তমান গির্জা বলছি, মণ্ডলী বলছি, ঈশ্বরের উপস্থিতির আরাধনার জায়গা বলছি, সেটা এখন ছিল না বলে সরাসরি চলে যাই ঈশ্বরের উপস্থিতির জায়গা বা মণ্ডলীর জায়গা। শাস্ত্রে লেখা রয়েছে ব্যাঘ্রপদে এটা বাহিনীগণের সদাপ্রভুর উপস্থিতির জায়গা। বাহিনীগণের সদাপ্রভুর উপস্থিতির জায়গা ছিল বা আমাদের মন্দির, হান্নার মন্দির, হান্নার যে মন্দিরে যেতেন, হান্না যে মণ্ডলীতে যেতেন, সেটা সদাপ্রভু বাহিনীগণের উপস্থিতির জায়গা। হান্না যে মন্দিরে যেতেন বা মণ্ডলীতে যেতেন, সেটা হচ্ছে জায়গা অবজারভেশন বা পর্যবেক্ষণ। দেখতেন কি ঘটছে, কে দেখতেন? শাস্ত্রে লেখা রয়েছে 12 পদে, কে দেখতেন পড়ি। যতক্ষণ হান্না সদাপ্রভুর সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করিলেন, ততক্ষণ এলি তাহার মুখের দিকে চাইয়া রহিলেন। ততক্ষণ পর্যন্ত এলি তার মুখের দিকে চাইয়া রইলেন। কে চাইয়া রইলেন? এলি চাইয়া রইলেন। এলিকে যাজক। তিনি কার মুখের দিকে চেয়ে আছেন? হান্নার মুখের দিকে চেয়ে আছেন। কেন চেয়ে আছেন এবার দেখার চেষ্টা করি। তার রক্ত মাংসের শরীর এলিও তিনি ভেবে বসছেন মাল খেয়ে ঢুকেছে, এই মালকে ভেতরে ঢুকে বক 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 করছে। এর মধ্যে যেহেতু মাল খাওয়ার অবস্থার মধ্যে আছে, তার জন্যই এই ফটর ফটর করছে। তখন হান্নাকে উত্তর দেওয়ার জন্য কিছু কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন, কিছু আঘাতজনক প্রশ্ন ছুড়ে দিলেন। কাকে? হান্নাকে। হান্না এদিকে তিক্তমনা, কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, মানসিক যন্ত্রণা রয়েছে, তারপরে অনেক রাস্তা হেঁটে হেঁটে এসছে, শারীরিক কষ্ট রয়েছে। তারপরে এলি এত একটি বাজে নেগেটিভ কথা বলতে আরম্ভ করলেন। আমি হলে বলে আর চাকরি যাবো না, আমি আর চাকরি যাবো না, আমার ঘরে আরেকটা চার্জ করে নিব। ঈশ্বরের উপস্থিত থাকুন নাই তো আমার ঘরে করে নিব। আমাদের পাও বলি এত, কারণ আমরা অন্য ধর্মের মতো আমরা ওটাকে ভেবে নিই। কারণ আমরা খ্রিস্টানটাকে ভাবি ধর্ম, যার ফলস্বরূপ এই প্রবলেমগুলো হয়। খ্রিস্টান যখন আমাদের জীবনে ধর্ম হয়ে ওঠে, তখন আমরা অন্য ধর্মকে আমরা ফলো করার চেষ্টা করি এবং ভাবি এটা একটা ধর্ম, তাদের আমার ধর্ম, আমার এটা, এইভাবে ম্যাচিং করে নিয়ে আমার ঘরে খুলে ফেলি আর একটি ধর্ম। কিন্তু হান্না করেনি। হান্নার এই বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গেও কথা বলেনি যে দেখো এলিও ঈশ্বরের লোভে আমাকে চিনতে পারলো না, এতটা নেগেটিভ কথা বলেছে, আমার শরীর ভালো নেই, আমার মন ভালো নেই। তারপরেও আবার মনে ছবল বেড়েছে এলিও। দেখো তুমি সিদ্ধান্ত নাও, আমরা আর পর থেকে এখানে আসবো না, বুঝলে? করছিল করেনি। কিন্তু হান্না সরাসরি বলতে আরম্ভ করলেন, এলিকে বলছেন, প্রভু আমি মাল খাইনি, কিন্তু আমি মনের কথা ভেঙে ভেঙে বলছি। তাহলে ঈশ্বরের মণ্ডলী বা যেটা মণ্ডলী, যেটা ঈশ্বরের মন্দির, সেখানে কিসের জায়গা? নিজের কথা ভেঙে ভেঙে বলার জায়গা। নিশ্চিত হতে হবে এটা আমাকে আঘাত করা জায়গা। আপনি ঠিক লাইনে যখন হাঁটবেন না, তাহলে আপনি আঘাত পাবেন। কারণ হান্না সঠিক লাইনে থাকার পরেও তাকে আঘাত করা হয়েছিল। হান্না কোনো অপরাধ করেনি, তারপরেও তাকে আঘাত করা হয়েছে। হান্না সেটা নিয়ে এত কথা বলেননি, সেটা নিয়ে তার দুঃখ প্রকাশ করেননি, সেটা নিয়ে সে কোনো নিন্দাও করেননি, সমালোচনাও করেননি, সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আঘাত পাওয়ার পরেও বলছেন, প্রভু আমি আমার মনের কথা খুলে বলছি। আমি কারণ হান্নার টার্গেট হচ্ছে ঈশ্বরের কাছ থেকে কিছু নিশ্চিতভাবে নেওয়া, যে কোনো জেনতন প্রকারে। হান্নার কাজ হচ্ছে কে আমাকে আঘাত করছে তার ইন্টারেস্ট নয়, কিভাবে আঘাত করছে তার ইন্টারেস্ট নয়। হান্নার ইন্টারেস্ট হচ্ছে আমি বন্ধা, আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি তাকে সন্তান দিতেই হবে। তার জেদের জন্য তিনি কাঁদছেন, তার জেদের জন্য তিনি বিষণ্ণ,
তার জেদের জন্য তিনি উপবাস করতেন। শাস্ত্রে লেখা রয়েছে হান্না যখন ঘরে থাকতেন তখন তিনি কাঁদতেন, হান্না যখন ঘরে থাকতেন তিনি উপবাস করতেন, হান্না যখন ঘরে থাকতেন তিনি বিষণ্ণ থাকতেন, হান্না যখন ঘরে থাকতেন তার স্বামীকে বারবার বিরক্ত করতেন, কারণ তোমাকে আমাকে সন্তান দিতে হবে, কিন্তু ব্যর্থ ইলকানা বা স্বামী ব্যর্থ। হান্না যখন ঘরে থাকতেন তার নিজের সঙ্গী যে আরেকজন বউ রয়েছে তার নাম কি, সেও আঘাত করতে ছাড়তো না, তার স্বামী ছাড়া তাকে কেউ তার ঘরে ভালোবাসতো না। আমেন। হান্না এত কিছু সমস্যার পরেও হান্না বিরক্ত হয়ে, যে স্বামী তাকে ভালোবাসতো, স্বামীকে সুড়সুড়ি দিয়ে হান্না মনে করতো যে আর এই মন্ডলীতে আসবো না, আমরা চলে যাব, কারণ এলিও খারাপ ব্যবহার করেছে। এলিও রক্ত মাংসের শরীর চিন্তাতেই পরবর্তীতে যখন বুঝলেন হান্না কিছু চাইছেন, হান্না মুখের কথাতে তিনি পরিষ্কার করলেন, তখন হান্নার প্রতি আমরা দেখতে পাই এলিয়ের উপস্থিতি দেখি। ঈশ্বরের মণ্ডলী হচ্ছে ঈশ্বরের লোকের আশীর্বাদ পাওয়ার জায়গা এবং ঈশ্বরের আশীর্বাদের জায়গা। 18 পদে পড়ি। হান্না কহিলেন, আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ প্রাপ্ত হোক। পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন, তাহার মুখ আর বিষণ্ণ রহিল না। ঈশ্বরের লোক এলিও তাকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার পরে শাস্ত্রের লেখা রয়েছে তিনি আর বিষণ্ণ রইলেন না, তারপরে আনন্দপূর্বক তিনি খেতে আরম্ভ করলেন। হান্না আর বিষণ্ণ রইল না এবং তিনি আশীর্বাদ পাওয়ার পরে, এলিয়ের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার পর থেকে তিনি চলে গেলেন এবং আমরা দেখতে পাই নিজের ঘরে নিজের জায়গায় চলে গেলেন, খেলেন, আর বিষণ্ণ রইলেন না। শাস্ত্রে 19 পদে লেখা রয়েছে এটি আরাধনার জায়গা। আমরা যখন কারোর ঘরে মণ্ডলী বাস বলি, সেখানে দেখা যায় ঝগড়া হয়, তার স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে পুলের মধ্যে সর্বদা কোনো না কোনো ঝগড়া চলতেই থাকে। পরিবারের কোনো গোলমাল লেগে গেছে আর একটি পাশের পরিবারে, তারপরে দেখা যায় সে আর আসবে না এখানে। মণ্ডলী এটা জায়গা নয়। ঘরে ঘরে মণ্ডলী, এটা মণ্ডলী লোকেরা বলে, কিন্তু আমার ঈশ্বরের বাক্য কখনো বলে না। হান্না তার বন্ধাত্মা কেটেছিল, তার কারণ ছিল মণ্ডলী কোনটা সে চিনতে পেরেছিল। হান্নার বন্ধুত্বা কেটেছিল কারণ চিনতে পেরেছিল যেখানে ঈশ্বরের লোকের বা প্রিস্টের বা যাজকদের উপস্থিতি সর্বদা। হান্না নিশ্চিত ছিল যে যাজকেরা গরু পোষে না, যাজকেরা চাষ করে না, যাজকেরা বিশ্বাসে থাকে প্রভুর লোকেরা যখন যা দিয়ে যাবে চলবে, না হলে নেই চলবে না। কারণ সেটাই হান্না জানত, যার ফলস্বরূপ তিনি ঘরে প্রার্থনা করে আশীর্বাদ পেতে পারতেন। তারপরেও তাকে যেতে হয়েছিল মণ্ডলীতে, ঈশ্বরের মণ্ডলীতে, যেখানে প্রভুর লোকের উপস্থিতি 24 ঘন্টা। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাটিতে আসিলেন। এর মানে যেদিন হান্নারা গেছিলেন সেদিন রাত্রিতে তারা থেকে গেছিলেন। থেকে যাওয়ার পরেই সকালবেলায় তারা কি করলো? সকালবেলায় কি করলো? প্রত্যুষে কি করলো? প্রণিপাত করলেন। প্রণিপাত করার পরে তারপরেই তিনি ফিরে চলে গেলেন নিজের জায়গায়। আমরা তো 1 ঘন্টা টুকপাক করে কখন কি করবো খুঁজে পাই না, এত ব্যস্ত আমাদের জীবন। কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে পড়েন, ব্যস্ততা থেকে আর বেরোতে পারেন না। যখন আপনাকে হসপিটালে ফেলে দিয়ে আসা হয়, তখন আপনি ওই ব্যস্ততা থেকে বেরোতে পারেন না। তখন আপনার মনে পড়ে নেন ঘরে প্রচুর কাজ, কিন্তু ঈশ্বর আপনার শরীরকে একটি জায়গায় আটকে দিয়েছে, যার ফলস্বরূপ যেখানে একদিনের কাজ হয়ে যেত সেখানে 10 দিন হসপিটালে আপনাকে কাটাতে হচ্ছে। তখন দোষারোপ কাকে দেবেন? তখন বলবেন কি করে সময় কই? ঈশ্বরের মণ্ডলী বা জায়গা হচ্ছে ঈশ্বরের উপস্থিতির জায়গা, ঈশ্বরের জায়গা। 22 পদ পড়ি। কারণ তিনি স্বামীকে কহিলেন, বালকটি স্তন্য ত্যাগ করিলেই আমি তাহাকে লইয়া যাইব, তাহাতে সে সদাপ্রভুর সাক্ষাতে নিত্য হইয়া নিত্য শেষ স্থানে থাকিবে। সদাপ্রভুর জায়গায় থাকবে। কে বলছে? হান্না বলছে। আমি ঘটনাটা বলছি না
যে স্যামুয়েল কি করে হলো পরে যাব, কিন্তু আমরা আগে জানতে পারবো মণ্ডলী কোনটা। হান্না আইডেন্টিফাই কি করে কিভাবে করেছিল এবং কি জন্য করেছিল, যে মণ্ডলী কোনটা মণ্ডলী, সেটা জানার পরে তারপরে আমরা অন্য জায়গায় যাব। কিন্তু এখন জানা দরকার যে এখানে হান্না বলছে আমি আমার এই সন্তানকে, মানে সন্তান পেয়ে গেছে মধ্যখানে, আমরা যে গ্যাপ দিয়ে চলে এসেছি, আমি পরে সেটা যাবো। ঈশ্বরকে হান্না পেয়েছিল অনেক আগে। ঈশ্বরকে তিনি ব্যক্তিগতভাবে ভালোভাবে জানতেন, ঈশ্বরকে তার বন্ধা কাটাতে পারেন, তিনি এটা সুনিশ্চিত ছিলেন। ঈশ্বর একমাত্র বন্ধা কাটানোর জন্যই হচ্ছে মণ্ডলীর গুরুত্ব। তাই মণ্ডলীতে গেলেই ঈশ্বরের প্রভুর লোক যেখানে রয়েছে সেখানে তিনি বললেই এটা ঘটবে, সেটাও তিনি সুনিশ্চিত জানতেন। হান্না এটা জানতেন যে তার চোখের জল মুছবেন ঈশ্বর। তিনি যখন তার সন্তান আসেনি পেটে, সেই সকালবেলায় তার আর বিষণ্ণ নেই, তিনি খুশিতে রয়েছেন। আর স্বাস্থ্যকরটা তিনি ভালো করে খেলেন আর আনন্দ সহকারে বাড়ি ফিরলেন। সন্তান কিন্তু আসেনি, কিন্তু ঈশ্বর এলিয়ের মধ্য দিয়ে অ্যান্সার দিয়েছেন তার সন্তান আসেনি। যে 22 পদে লেখা রয়েছে, হান্না বলছে এটা আমি ঈশ্বরের কাছে চিরদিনের জন্য দিয়ে দিব, ঈশ্বরের ঘরে, সদা প্রভুর ঘরে আমি একে দিব। হান্না এখানে বলছে, তিনি বলছেন না তার ঘরে একটা ছোট, কি বলে আমরা যেমন অনেক ধর্ম লোকেরা করে না, করে তার ঘরের মধ্যে একটা ছোট কুঠি করে দেয়, অনেক কিছু বসিয়ে দেয়, সেখানে তারপরে তারা পূজা করে। হান্না সেটা করেনি, বলেনি ঈশ্বরকে এইখানেই দিয়ে দিব। হান্না বলছে আমি আমার সদাপ্রভুর জায়গায় যাব, যখন এই সন্তানটির দুগ্ধ ত্যাগ করবে এবং আর দুধ খাবে না, তারপরে তাকে নিয়ে গিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। আমি ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক বলছে চিরদিনের জন্য ওকে দিয়ে আসবো, আমি আর ফিরিয়ে নিয়ে আসবো না, কারণ আমি মানত করেছি। এই সন্তান আমার মানতের সন্তান, যেহেতু মানত করেছি আমি সেটাই করেছি, সেটাই আমি দিয়ে আসবো। কতদিনের জন্য? চিরদিনের জন্য দিয়ে আসবো। আমরা ছেলে ছেড়ে তো থাকতে পারি না, মেয়ে ছেড়ে থাকতে পারি না, কান্তার কি হলো দেখতে যাই একবার। আমরা দেখা যাবে আমরা মন্দিরে বা মণ্ডলীতে যাই না আমার ঈশ্বরকে খোঁজার জন্য, কিন্তু বাচ্চাটি দেখে আসি। কিন্তু আমার হান্না তিনি গিয়ে চলে গেলেন চিরদিনের জন্য। কদিনের জন্য? চিরদিনের জন্য। পার্থক্যটা এখানেই, আপনার বিশ্বাস, আপনার প্রেম আপনার সন্তানের উপর, আর আমার হান্নার প্রেম আর বিশ্বাসটা ঈশ্বরের উপর। জানি এই হান্না এখানে থাকলে কষ্ট রয়েছে, দৈনিক ভাবে খাবার পাবে না, মন্দিরে বা মণ্ডলীতে দৈনিক ভাবে এত ছোট সন্তানকে স্নান করে দেওয়ার মতো লোক নেই, দৈনিক ভাবে এইরকম বয়সী কোনো ছেলে পুলে নেই যে সঙ্গে কথা বলে। তারপরেও হান্না সিদ্ধান্ত নিয়েছে আমি ঈশ্বরের গৃহে দিয়ে আসবো। কার কাছে? বুড়ার কাছে, যে বাচ্চাকে নিয়ে সঙ্গে খেলতেও পারবে না, শুধু বলবে এটা কর সেটা কর, ধমক দিবে, খিটখিটে হবে, কারণ তো সারাদিন। তারপরেও হান্না সিদ্ধান্ত নিয়েছে প্রভু যদি তুমি সন্তান দাও আমি চিরদিনের জন্য দিয়ে যাবো। এখন তার ইলকানা তার স্বামীকে বলছে এই পুত্র সন্তানটি যখন স্তন ত্যাগ করবে তখন আমি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে আমি কিন্তু আর কোনোদিনের জন্য আমি ফিরিয়ে আনবো না, কোনোদিনের জন্য আমি ফিরে নেই। ইতিহাস বলছে না যে স্যামুয়েল খুঁজতে খুঁজতে তার ঘরে পৌঁছে গেছিল, ঘটনা ঘটেনি। স্যামুয়েল কোনোদিনের জন্য তার ঘরে ফিরে যায়নি। তার পরিবারের লোকেরা সেই খুশি চিন্তাতে আনন্দে ছুটে যায়নি স্যামুয়েল তার বাবা মায়ের কাছে, তার ভাই বোনদের কাছে, কখনো ফিরে যায়নি। সে ফিরে যায়নি যে আমার ভাগের অংশটি দাও, না হলে আমি গোলমাল করবো, ফিরে যায়নি। মানব পূর্ণের জায়গা হচ্ছে এই বিশেষ মণ্ডলী। মণ্ডলী হচ্ছে জায়গা যেখানে উৎসর্গ করা হয়, কারণ স্যামুয়েলকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে। তার প্রতিজ্ঞা ছিল, হান্না প্রতিজ্ঞা করেছিল তার মনে মনে, শুধু মনে মনে প্রকাশেও বলে ফেলেছিল যদি আমি সন্তান পাই আমি চিরদিনের জন্য প্রভু আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি চিরদিনের জন্য আমি দিয়ে চলে যাব। আর তারপরের বছর তার সন্তান পেয়ে গেছিল। আর
পরবর্তীতে যুদ্ধ ছাড়ার পরে পূর্ণভাবে দিয়ে চলে গেছিল। যখন তখন এসে দেখেন আমি থাকতে পারছি না, জানো আমার বাচ্চার জন্য থাকতে পারছি না। এবার আপনার ঈশ্বরের প্রতি প্রেম নেই, আপনার শুধু বাচ্চার প্রতি সবচেয়ে বেশি প্রেম, ঈশ্বরের প্রতি একটু কম, যার ফলে আপনি পাবেন না আশীর্বাদ। এই জায়গা বা মণ্ডলী হচ্ছে জায়গা দিয়ে দেওয়ার জায়গা, মানে গিভিং এর জায়গা। 24 পদ পড়ি, 24 এবং 26, শুধু 24টাই পড়ে হবে। পরে তাহার স্তন্য ত্যাগ হইলে তিনি, পরে তার স্তন ত্যাগ করিবার পরে 3টি ব্রিজ, 3টা ব্রিজ। তাহলে পরিবারের অর্থনীতি জায়গাটা ছিল তার, এই মানে তারা মানে ভেড়া রাখতো, 1 ওইফা সুজি এবং সুজি ও 1 কুফা দ্রাক্ষারসের সহিত তাহাকে শিলোতে সদা, এবং আঙ্গুর রস, কুফা আঙ্গুর রস বড়, তাদের সেই মাটির এতে আঙ্গুর রস নিয়েছে, নিয়ে কোথায় পৌঁছালো? সদাপ্রভুর গৃহে ছিল হতে। তারা ঘরে ঘরে কাউকে ডেকে বাবু আইতো, আমাদেরকে কিছু কিছু পরিবার তারা কাউকে ডেকে আনে, বাবু আইতো এখানে প্রভুভোজ করে ফেলি। স্বামী স্ত্রী যোগ হলো, আর যাবো না মন্ডলে, জানো তো তুমি দাও আমাকে প্রভুভোজ, আমি তোমাকে প্রভুভোজ দিই, হয়ে গেল প্রভুভোজ। হচ্ছে এরকম, মানে প্রভুভোজ হচ্ছে অনেকে ভাবে এটা কি খ্রিস্টান পোশাক, ঘরে পূজা করে বলে নারায়ণ পূজার মতো, বাবু এইসব একটু খাইলো তুমি নারায়ণ পূজা, আর খাইনি, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেল, সেই গেলাম খাইলো হয়ে গেল পূজা। এরকম এখন খ্রিস্টানরা করছে। পৌঁছে গেল, পৌঁছে গিয়ে দুজন আর আমরা প্রভু তাকে ডেকে এলো, তো আমাকে প্রভু বই দিয়ে যাবে, তো সে প্রভু বই দিয়ে চলে যাবে। উপাসনা জায়গা বা মণ্ডলীর জায়গা হচ্ছে দেওয়ার জায়গা, দাঁড়ানোর জায়গা, মানতের জায়গা, ক্রন্দনের জায়গা, উৎসর্গের জায়গা, কিন্তু এই প্রভুভোজ নেওয়ার জায়গা শুধু নয়। এখনো এই কিছু এভাঞ্জেলিক্যাল টিম তারা একই রকম করছে, কাউকে ডেকে আনে আমাকে একটু প্রভুভোজ দিয়ে দিবে, তো প্রভুভোজ কোথায় হচ্ছে? প্রভুভোজ এলিওকে, যেহেতু এদের এই 3টে ষাঁড় রাখার মতো তার খরচ ছিল, ক্ষমতা ছিল, তাহলে এলিওকে এখান থেকে নিয়ে যাওয়ার মতো তাদের অর্থনৈতিক ক্ষমতা ছিল, চলে গেছিল না? তাহলে তাকে ঘরে নিয়ে গিয়ে বলতো তুমি আমাকে এখানে ম্যানেজ করতে পারবে, এবার তোমার কাছে গিয়ে এই যাতায়াতের যে খরচ সহ অনেক বেশি তোমাকে দিব, আমার এখানে সমাধান করে দিয়ে যাবে। যেটা আইডেন্টিফাই করতে পেরেছিল হান্না, সেই চিন্তা আমাদের মধ্যে নেই। আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরাও মনে করি আমরা একটা ধর্মীয় লোক, আমরা কিন্তু বিশ্বাসী লোক। আমরা ওই ধর্মীয় কপি করে তাদের মতো করে পূজা করে প্রসাদ দিচ্ছেন, কাউকে ডেকে, তারা বামুনটাকে আপনি আপনার ঘরে পালক বা প্রচারক কোথা থেকে ডেকে এনেছেন বলে তাকে চালিয়ে দিচ্ছেন। কারণ যদি সে সঠিক পালক হয়, আপনার এই কথাতে সে সহমত করবে না, এলিয়ের মতো কঠিন হবে, তুমি আসবে উপাসনালয়ে, তোমার মানত ঈশ্বর শুনবেন। আমেন। আমার জানা নেই আপনি সুস্থ হতে পারেন, আপনি যেতে যেতে অসুবিধায় পড়েছেন, সুস্থ হতে পারেন, ঈশ্বর আপনাকে সুস্থ করবে, কিন্তু মানত পূর্ণ হবে না। মানত করবার জায়গা, মানত পূর্ণ করার জায়গাও নয়, মানত করবার জায়গাও নয়। এখন আমরা চলে যাই হান্নার একটু তার ব্যাকগ্রাউন্ডে দেখার চেষ্টা করি। হান্না ব্যক্তি হিসাবে তিনি ঈশ্বরকে ভালোবাসতেন। কেন তিনি বন্দা ছিলেন আমরা জানি না, তার ফিজিক্যাল টেকনিক্যাল প্রবলেম এটা আমার জানা ছিল না, কিন্তু হান্না জেনেছিলেন যে তিনি বন্দা, সুনিশ্চিত। তার পরিবার জেনে নিয়েছিল এটা সুনিশ্চিত। তার জন্য তার স্বামী এই বিষয় নিয়ে চিন্তা করতেন না, এবং যেহেতু তাকে ভালোবেসেছিলেন তাই অতিরিক্ত ভালোবাসতেন সবার চেয়ে। কিছু চাইলে তার চেয়ে বেশি কিনে দিতেন হান্নাকে, অন্য স্ত্রীর চেয়েও হান্নাকে বেশি বেশি করে কিনে দিতেন। তারপরেও হান্না না ছাড়লেন না। হান্না ভেবে নিয়েছিলেন প্রথমে তার স্বামী দিতে পারে, কিন্তু পরবর্তীতে জানলেন যে স্বামীও দিতে পারবে না। তারপরেই তিনি তার স্ট্র্যাটেজি, বিশ্বাসের রণকৌশলটাকে তিনি পাল্টালেন। কি সেই রণকৌশলটা? ঘরে যখন তিনি থাকতেন ঈশ্বরের কাছে কাঁদতেন, ঘরে যখন তিনি থাকতেন তিনি উপবাস করতেন, ঘরে যখন তিনি থাকতেন তার স্বামীকে বারংবার বলতেন আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, কোথায়? উপাসনায়, মন্দিরের মণ্ডলীতে নিয়ে চলো। আর ইলকানা তাই করত। এরপরে তিনি বলেননি
স্বামী তুমি এসো, আমরা দুজন চাইবো, বুঝলে। হান্না সেই সম্পর্কে কোনো আলোচনা করেননি। হঠাৎ ছটাং করে বেরিয়ে গেছে, একজনই হান্না, সেখানে আর কেউ নেই। এলিয়া রয়েছেন প্রভুর সেবক, আর হান্না দরজার মুখে, এ দরজার সামনে বসে রয়েছে, ঠিক উপাসনালয়ের দরজার মুখের কাছে তিনি বসে রয়েছেন। কে? এলিও। আর এই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপরে তিনি প্রার্থনা করেছে, কারণ ভেতরে যেতে পারবেন না যতক্ষণ উনি ভেতরে না ঢুকবেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি আরম্ভ করেছেন তার ঠোঁটে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তিনি বলতে আরম্ভ করেছে। আর এলিও তিনি চোখ ভার করে দেখে আছেন, আরে এই বেটা এই দুপুরবেলায় কি মালটা খেয়ে চলে এসছে খালি। কে বলছে? এলিও বলছে। এলিও বলার পরে, হান্না শোনার পরে সে আবার কি করছে? রিপ্লাই করছে, আমি আমার মনের কথা ভেঙে ভেঙে বলছি গো প্রভু, কারণ আমি সন্তানহীন। এলিও বলছে, তুমি যা মানত করলে, তুমি যা করলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং ঈশ্বর তোমাকে পুত্র সন্তানই দিল, তুমি পুত্র সন্তান পাবে। যে এলিও প্রথম অবস্থায় মানসিক বিভিন্ন চিন্তার মতো এলিও বুঝে নিয়েছিল, তার রক্ত মাংসের অ্যান্সার দিচ্ছিল, কিন্তু সেই এলিও ঘুরে বলছে এখন তুমি সন্তান পাবে। আর এবারে হান্না ঘুরিয়ে বলছে, প্রভু তাই হোক, কিন্তু আমি সন্তান পেলে চিরদিনের জন্য আমি আমার কাছে রাখবো না। যদি একটাই সন্তান হয় আর দ্বিতীয় যদি না হয় ইস্যু, তাতেও আমার যায় আসে না, কিন্তু আমি দিয়ে চলে যাবো, আমি মানত করে গেলাম। শাস্ত্রের লেখা রয়েছে, তার স্বামী স্ত্রীর পরিচয় হওয়ার পরেই প্রেগনেন্ট হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, তখন সন্তান হলো তো কয়েক বছর ধরে সে আর এই কোথায় আসতে পারেনি, এই বিশেষ মণ্ডলীতে আসতে পারেনি। এর কারণ হচ্ছে কি যাবে না, না আমি তো যেতে পারবো না, কারণ এই ছোট বাচ্চাকে এই কোলে করে করে এত দূর বয়ে নিয়ে যাওয়া 24-25 কিলোমিটার, এটা খুবই কঠিন। আর একটা বিষয় হয়েছে, আমি যে অন্য ভিন্ন প্রতিজ্ঞা করেছি, আমি দিয়ে একবার নিয়ে গেলে আর ফিরিয়ে আনবো না। যেমন আমরা অনেক বাচ্চাকে নিয়ে দেখ এখানে তুমি থাকতে পারবি কিনা, আবার নিয়ে চলে যাবো, মন ধরাচ্ছে। আমরা মন টন ধরার দোকানে আমরা আরো খুব কঠিন, তার ভেতরটা খুব কঠিন। আমি যখন ঈশ্বরকে বলেছি আমি পুরোটাই দিয়ে দিব, তার জন্য তিনি বললেন যখন এ স্তন ত্যাগ করবে তখন আমি নিয়ে যাব। আর ইলকানাকে বলি, জানো একে আমি চিরদিনের জন্য দিয়ে আসবো। তখন ইলকানা বলছে, তুমি যেটা মনে করো সেটাই করো, আমার এতে কোনো দ্বিমত নেই। এই যে স্ত্রীটা যেমন সুন্দরী, ভেতরটা সুন্দরী, প্রভু তো সুন্দর, আর স্বামীও তত্ত্ব এত সুন্দর, তার অন্য স্ত্রীকে নিয়ে কয়েক বছর ধরে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। কোনোদিন শুনেছেন যে তার জীবনে, ইলকানার জীবনে আর একটা বিশেষ আশীর্বাদ যা তার অন্য স্ত্রীর জীবন থেকে বেরিয়েছে? এই হান্না ঘরে থেকেও ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে সর্বদা অপেক্ষা করতেন, আমার এই সন্তানটিকে কবে আমার প্রভুকে চিরদিনের জন্য দিয়ে আসবো। সর্বদা তার একই চিন্তা, কবে দিয়ে আসবো, কবে দিয়ে আসবো, তার মনের ইচ্ছা পূরণের জন্য কবে দিয়ে আসবো। তৈরি হয় যত মাতৃদুগ্ধ পান করতে পারে বাচ্চার মধ্যে তার অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে বাচ্চাকে দুগ্ধ বন্ধ করা উচিত, বরং মাকে তার চেয়ে বেশি খাওয়ানো উচিত, যার ফলে বাচ্চা যেন আগামী দিনের শক্তি পায়। তাহলে কি হবে, আমি বাচ্চাকে বন্ধ না করে অন্য খাবার তো খাচ্ছি ঠিক আছে, কিন্তু বাচ্চাকে খাওয়ার চেয়ে মাকে খাওয়ার অপর্যাপ্ত যদি দিই, সেখান থেকে মা তাকে দিলে যে মায়ের ইমিউনিটি পাওয়ারটা তার মধ্যে কি হবে, এটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে বেশি প্রভাবিত হবে। আমরা এই কাটছাট করে একটা ধরতে পারি 7 বছর ম্যাক্সিমাম। যদি এই 7 বছরের বাচ্চা কে দিয়ে এলো কোথায়, এলিয়ের কাছে, যেখানে মহিলা নেই তার বাচ্চা ধোয়ানোর জন্য, যদিও 7 বছরে নিজেরা করতে পারে, জানি না সাবান তখন ছিল না, এই কাদাতে ঘষে নিতে, তাই ম্যানেজ করে নিতে হবে। এলিওকে দেখে দেখে স্যামুয়েল তিনি বড় হয়েছিলেন, আর এলিয়ের ঈশ্বরকে বুঝে নিয়েছিলেন এবং ঈশ্বরের সঙ্গে সরাসরি তিনি কথা বলতে আরম্ভ করেছিলেন বয়স যখন
13 কি 14 বছর স্যামুয়েল বদলে দিয়েছিল গোটা ইসরায়েলকে। আপনার ছেলেকে আপনি যখন আসেন, আপনার ছেলে আপনার মণ্ডলীতে বিরক্ত করে বলে আপনি কি করেন, তাকে বাচ্চাকে ঘরের ভেতরে তালা বন্ধ করে দিয়ে রেখে দিলেন, বা কারোর ওই পিসির ঘরে চলে যায়, মাসির ঘরে চলে যায়, তুই মহা বিরক্ত করিস। কিন্তু হান্না বাড়ি পার্থক্য আমাদের এখানে। এর ফলস্বরূপ কি হয়, আমাদের ছেলে মেয়ে ঈশ্বরের বিরোধী হয়ে ওঠে, ঈশ্বরকে প্রেম করে না। মণ্ডলীতে বাচ্চা এলে তো একটু হাঁটাহাঁটি করবেই, তাই সেটাই তো আপনার সুযোগ, তাকে বোঝানো, আস্তে আস্তে করে বোঝানো, আস্তে আস্তে করে বোঝানো, সে বুঝবে, সে চিৎকার করবে, এটা তো নিচ্ছে। আর না কেন মন্দিরে যেত, মন্দিরটাকে তিনি কিভাবে রেখেছিলেন? কারণ হান্না জানতো আমার প্রতিজ্ঞা ঈশ্বর পূর্ণ করবেন। হান্না জানতো ঈশ্বরের মন্দিরের জায়গা হচ্ছে উপাসনার জায়গা। হান্না জানতো এই মন্দিরের জায়গা হচ্ছে আমার দাঁড়ানোর জায়গা, ভেঙে ভেঙে ঈশ্বরের সঙ্গে কথা বলার জায়গা। হান্না জানতো যে সেখানে যাজক রয়েছে, যে যাজক আমার কথা শুনবে এবং আমাকে আশীর্বাদ করবে, এবং একই সঙ্গে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে চ্যানেলাইজ করবে। হান্না তিনি নিশ্চিত ছিলেন এই বিশেষ উপাসনা বা মণ্ডলী হচ্ছে জায়গা যেখানে আমি আমার সদাপ্রভু বাহিনীগণের সদাপ্রভুর সঙ্গে আমি কমিউনিকেশন করতে পারবো, যেখানে জায়গা হচ্ছে ঈশ্বরের লোক আমাকে অবজার্ভ করবে। ঈশ্বরের লোক কি অবজার্ভ করেছিল? হান্নাকে কি অবজার্ভ করেছিল? হান্নাকে এলিও ভুল বুঝেছিল, হান্নাকে আন্ডার এস্টিমেট করেছিল, হান্নাকে নিন্দার জায়গায় ফেলে দিয়েছিল। তারপরেও হান্না সেটা নিয়ে উচ্চবাচ্য করেননি, বরং তিনি সরাসরি বলতে আরম্ভ করলেন, প্রভু আমি আমার মনের কথা ভেঙে ভেঙে বলছি, কারণ আমি সন্তান হারা মা। কোন মা সন্তান হারা হয়? কারণ সন্তান থাকলেই নেই, কিন্তু মা হওয়ার যোগ্য, কিন্তু সন্তান নেই। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছি, এই প্রার্থনার জায়গা, উপাসনার জায়গা, মণ্ডলী হচ্ছে হাট করবার জায়গা। আপনি অন্যদিকে যাচ্ছেন, আপনার আক্রমণ আপনি পাবেন, কারণ ঈশ্বরের বাক্য আপনাকে ডাইরেক্টলি বলবে। হান্না কিন্তু কোনো অন্যদিকে যায়নি, তারপরেও হান্নাকে আঘাত করা হয়েছিল, ঠিক না ভুল? সে তার মনের রোগ হয়নি, বরং হান্না এলিয়াকে বললেন, আপনি আঘাত করেছিলেন, এর জন্য আমি জবাব চাই, আপনাকে বিচারে বসতে হবে বলেছিল। হান্না সমাধান করে নিয়েছিল এলিয়ার সঙ্গে। আঘাত পাওয়ার পরেও, ইল্লিগাল ভাবে আঘাত পাওয়ার পরেও হান্না কথা বলতে আরম্ভ করলেন প্রভুর দাস এলিয়ার সঙ্গে। আপনার যেটা মণ্ডলী, আপনি যেটা মণ্ডলী ভাবেন, নিশ্চিত হন হান্নার কাছ থেকে শিখতে আরম্ভ করুন। ঘরে গিয়ে আবার একবার বারংবার চেষ্টা করবেন বই পড়তে। 1 সপ্তাহ ধরে একই অংশ পড়বেন, 1 স্যামুয়েল 1 অধ্যায় 1 থেকে 28 পদ। 1 সপ্তাহ ধরে বারংবার মেডিটেশন করার চেষ্টা করুন, ফাইন্ড আউট করুন কেন হান্না তিনি মণ্ডলীতে যেতেন, কেন হান্না প্রিস্ট বা যাজককে বা ঈশ্বরের লোককে তার ঘরে নিয়ে এসে সমাধান করলেন না কেন? কেন হান্না প্রিস্টকে বা যাজককে বা প্রভুর লোককে নিয়ে এসে ঘরে নিয়ে এসে কিছু পয়সা দিয়ে ম্যানেজ করা দেওয়াতেন? করালেন না। এলিও যদি খুব কারোর ঘরে যেতেন না, এলিও একটু ভিন্ন প্রকারের মানুষ, তাকে ঈশ্বরকে নিয়ে তিনি থাকতেন, বিশেষ করে মণ্ডলীতে। কারণ ইচ্ছা হলে আসবেন, না ইচ্ছা হলেও যায় আসে না, কারণ ছবি তুলতে হয় না, কি কাউকে রিপোর্ট দিতে হয় না। এটা মণ্ডলী নয়, এটা আপনাকে দিয়ে উপার্জনের জায়গা মাত্র। এই প্রকারের মণ্ডলী সারা জায়গায় ছড়িয়ে রয়েছে। আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, ঠেলে দিবেন, হান্নার মতো ঠেলে দিবেন। কটা ব্রিজ ঠেলে দিয়েছিল। কাকে কার কাছে দিয়ে এলো? হ্যাঁ, এলিওকে দিয়ে দেবো। আরে এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো? এলি কেন বলেনি কিন্তু। হ্যাঁ ঠিক, হ্যাঁ শুধু তাই না, সুজি দিয়েছে, সব কিছু দিয়েছে, অনেক ঢেলে দিয়েছে। চেয়েছিল এলিও চেয়েছিল একটা গামছা, একটা নারিকেল, একটা ডাব, 5টা কলা নেই বাবা, তো 105টা কলা। ওকে, বিরাট ফর্দ। এলিও ফর্দ দেয়নি, এলিও খাবার ছিল না, তারপরেও সে চায়নি।
কিন্তু প্রভুর দাসী হান্না ঢেলে দিয়েছিল, উজাড় করে ঢেলে দিয়েছিল। প্রভু দিয়েছে, আমার অভাব দিয়ে দিব, প্রভু আবার আমাকে দিবে। কারণ যে আমার ঈশ্বর আমাকে যে মণ্ডলী থেকে আমার প্রার্থনা শুনেছে, সেই মণ্ডলী আমার তত্ত্বাবধান করার জায়গা। যেহেতু ঈশ্বর আবার আমাকে যে সন্তান দিয়েছে, যে শুকনো জায়গাতে ফুল ফুটিয়েছে, আমার এই চাষের জায়গাতে, কর্মের জায়গাতে তিনি ফুল ফুটাবেন। কারণ হান্না জানতো তার ঈশ্বর বিশ্বস্ত। আপনি কি জানেন আপনার ঈশ্বর বিশ্বস্ত? আপনার মরুভূমিতে তিনি ফুল ফোটাতে পারেন। যারা আমরা প্রভুতে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় উপাসনায় যাই, আপনি মার্ক করে দেখবেন এটা মণ্ডলী কিনা। হান্না যেভাবে মার্ক করবার পরে তিনি মণ্ডলীতে যেতেন। ঘর মণ্ডলী নয়, বারংবার বাইবেল সেটা বলছে। ঘর প্রার্থনার জায়গা, ঘর উপবাসের জায়গা, ঘর সহভাগিতার জায়গা, কিন্তু সেটা মণ্ডলী নয়। যারা আপনার মণ্ডলীকে ছেড়ে যান, আপনার পরবর্তী জেনারেশন, আমরা দেখতে পাই যে বাবা মায়েরা তাদের শাস্ত্রে লেখা রয়েছে, যদি আপনি ঈশ্বরের সহমত মতো জীবনযাপন না করেন, ঈশ্বর বলছেন তো আপনাকে কত বছর, কটা জেনারেশন ঢোকাবে? আপনি চলবেন না, আপনার নেক্সট জেনারেশন, কটা জেনারেশন? 4 জেনারেশন আপনার ছেলের কাছ থেকে আরম্ভ হবে, আপনার নাতি থেকে তারপরে কি নাতি বলে ইত্যাদি, 4 পুরুষ। জানেন আমার ঈশ্বর সদাপ্রভু কি বলছেন? যদি আপনার ঠিক মতো মণ্ডলীতে আপনার জীবন ঠিক থাকে, আপনার কপুরুষ আশীর্বাদ পাবেন। বলছে 100 পুরুষ পর্যন্ত আমি আশীর্বাদ করবো, আমি সদাপ্রভু পাবেন। আমার ঈশ্বর এত প্রেমিক। আপনি যদি একবার চেঞ্জ হয়ে যান, আপনার 100 পুরুষ আশীর্বাদ পাবেন আপনার জন্য, একবার যদি আপনি চেঞ্জ হয়ে যান। আর আপনি যদি চেঞ্জ না হন, ঈশ্বর বলছেন ঠিক আছে, আমি একটু দুঃখ কষ্ট নিয়ে, ব্যথা আমার প্রতি এত ঘাত করার পরেও আমি 4 পুরুষ সেটাকে করে রাখবো, আটকে রাখবো, কিন্তু তারপর আবার খুলে দেবো, তারপরে আমি খুলে দেবো 4টা পুরুষের তো চোখ করে। কিন্তু আপনি তাহলে 100 পুরুষের প্রতি আপনার ইচ্ছা প্রকাশ করবেন না 4 পুরুষের প্রতি প্রকাশ করবেন? আপনি একটি ব্যক্তি যদি হান্নার মতো হয়ে যান, মণ্ডলী যেটা মণ্ডলী, আপনি সহভাগিতায় যেখানে যান তাতে যায় আসে না, কিন্তু মণ্ডলী আপনার নির্দিষ্ট করতে হবে আপনার জীবনে কোনটা মণ্ডলী। হান্না বছরে একবার হলেও তিনি নির্দিষ্ট করে রেখেছিলেন কোনটা তার মণ্ডলী। হান্না নির্দিষ্ট করে বুঝতে পেরে গেছিলেন এইটাই মণ্ডলী, শুধু হান্না নয়, তার পরিবার। আপনার কোনটা মণ্ডলী আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেখানে প্রিস্ট থাকে, তো প্রিস্ট চাষবাস করছে আর আপনাকেও দেখছে, সেটাই যদি প্রিস্ট হয়, তার প্রিস্ট না হয় ভালো। কারণ সে 24 ঘন্টা থাকে, শুধু রবিবার হলে টুক করে বেরিয়ে পড়লো, তখন ভিজিট করবেন। কারণ সেটাই তো তার সমস্যা, ঘরে গেলেই সমস্যা। কি সমস্যা? কারণ তারা খুব ব্যস্ত। কিসের ব্যস্ত? দলাতে ব্যস্ত। কিসের ব্যস্ত? এটাতে ব্যস্ত। কিসের ব্যস্ত? ওটাকে সেল করার জন্য ব্যস্ত। কেন বলতো? ধূপ জ্বালাচ্ছে, ঘরে তো গন্ধ, ওই গন্ধ কাটানোর জন্য ধূপ জ্বালিয়ে দিচ্ছে। এবারে আমি গিয়ে পৌঁছানো আপনার ঘর থেকে গন্ধ বেরোচ্ছে না, গন্ধ বেরোচ্ছে কারণ প্রচুর মশা হয়েছে জানেন, তার জন্য ধূপটা জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বড় মশাতে আমি পৌঁছে গেছি, এর জন্যই কি যে চাইবে, তারপরে আমি এই হাউস ভিজিট করি। এটা মণ্ডলী। কোন মণ্ডলী দিয়ে? এটাই মণ্ডলী। আমরা এই মণ্ডলীর সঙ্গে জড়িয়ে রয়েছি। একটা মণ্ডলী রয়েছে কোনো কিছু অনুষ্ঠান হলে ছাড়াক 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 ছবি আর রিপোর্ট করে। আর একটা মণ্ডলী হচ্ছে কি, আপনি গেলে তার সমস্যা, তাই আপনার পরিবারকে ধূপ জ্বালাবে। মশা মারা নয়, পাঁচটার মারার জন্য নয়, সব গাড়া কর। এটাই ঘটনা, এটাই আমার ব্যক্তি জীবনে হয়েছে। তখন আমার বয়স কত হবে? 23 মতো হবে ম্যাক্সিমাম। ইয়াং বয়সে আমি দেখছি আমার ঈশ্বরের লোকের ঘরে কি বেরোচ্ছে, যেখানে প্রভুর শান্তি বেরোনোর কথা, আনন্দ বেরোনোর কথা, আশীর্বাদ বেরোনোর কথা, সেখান ঘর থেকে বেরোচ্ছে হাঁড়িয়া বেরোচ্ছে, মদ বেরোচ্ছে, দেশি মদ।
ঘর, মাটির ঘরের পাশে একটা দেওয়ালের পাশে এরকম একটা চওড়া একটা উঠোন মতো থাকে, বসে লোকেরা আসে। গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতে পারেন একটা ভালো বোতল বসানো রয়েছে। বোতলে কি আছে বলুন? সাদা সাদা। কি সাদা সাদা? চুন রয়েছে, চুন। ওয়েলকাম চুন। আমরা ওয়েলকাম করি না, এটা ওয়েলকাম চুন রয়েছে। চুনের পাশে একটা মানে কিছু ওই যে শাল পাতাটার উপরে এমনিও আবার পড়ে রয়েছে কি কাঁচা দোক্তা পড়ে রয়েছে। ঈশ্বরের লোক গেলে কি করবে? আক্রমণ তো সেটাই হবে। বলছে এই লোক গেলে অসুবিধা আছে, একে বয়কট করা উচিত। এলিওকে বয়কট করতে হতো না, কারণ এলিও যেতে না, খুব প্রয়োজন ছাড়া এলিও যেতে না। আজকে আমরা চলে যাই ঈশ্বরের পবিত্র বাক্যে, চিন্তা করি কোন মণ্ডলীতে রয়েছেন, যে মণ্ডলীতে আপনার অনুমোদন করেছে, এটা অনুমোদন করেনি, সেই মণ্ডলীতে যাওয়া উচিত নয়। আমি অনেক দেখেছি, আমরা অনেককে অভিষেক দিয়েছি, অভিষেক দেওয়ার পরেই দেখা যায় যে মণ্ডলীতে বৎসরে এটা বের করে তার ধুলা ঝাড়া। অভিষেক ভুল করে ফেলেছি, কি করবো প্রভু? আমি ভেবেছিলাম মুখে ইন্সপায়ার হয়েছে, তার মুখের কথা শুনেছি, শোনার পরে কিছু টিম যখন আমাদের কমিশন বসছে, কেউ তাকে সাপোর্ট করেনি। আমি বলছি ঠিক আছে, এবারে ছেড়ে দেওয়া হোক। ছেড়ে দেওয়া হয়েছে। তারপর দেখা যাচ্ছে তার বাইবেল বের করে 25শে ডিসেম্বর বাইবেল বের করে এবং ভালো করে এরকম বসে বসে বের করে, মানে বাইবেলের উপরে যত মেলা বসে রয়েছে সে আর ছাড়াতে পারছে না, হয়ে গেছে। কি করবো? এখন দেখা যাবে তাদের ঘরে মণ্ডলী করছে, মণ্ডলী তাদের ঘরে। এই ঈশ্বরের লোক আমার ঘরে আসবে, প্রভু বসটা এখানে দিয়ে যাবে, আমি পয়সা দিয়ে খাইয়ে দিব, ও আমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। আব্রাহাম তার দশমাংশ দিয়েছিল কাকে জানেন? আব্রাহাম ঈশ্বরের লোক ছিলেন, ঈশ্বরের সঙ্গে তিনি তার চলনাগমন ইত্যাদি করতেন। তারপরেও তার দশমাংশ কাকে দিয়েছিলেন জানেন? কাকে? মলকিসেদক বলে একজন যাজক ছিল, দিয়ে এসেছিল তাকে। কারণ আব্রাহাম যাজক ছিল না, মনে রাখি, আব্রাহাম যাজক ছিলেন না। আব্রাহাম তার সম্পদ ছিল, তিনি ভেড়া চাষ করতেন, গরু চাষ করতেন, মহিষ চাষ করতেন, ইত্যাদি চাষ করতেন, এমনকি সবজি চাষ করতেন। যাজক তো বলা হয়, এখান থেকে যাজক সেভাবে উল্লেখ নেই। মলকিসেদককে তিনি দিলেন, তিনি দিতে চাইছিলেন না, বলছেন না না আমি রাখবো না, কিছুদিনের পরে তুমি ঘুরিয়ে বলবে আমার ঈশ্বরের পয়সায় তুমি ধনী হয়েছ, আমি এটা রাখবো না বাবা, এটা ঈশ্বরের জিনিস, আমি দিয়ে দিব। তাই অনেক বৎসরের পরে হিসাব করে তার দশমাংশ সহ তিনি দিয়ে দিয়েছিলেন মলকিসেদককে, যাজককে। কিন্তু এখানে জানার চেষ্টা করে, তিনি ঈশ্বরের লোক, ঈশ্বরের আহ্বান, ঈশ্বরের প্রতিজ্ঞাবদ্ধ থাকার পরেও আব্রাহাম যাজককে দিয়েছিলেন, যারা যাজক ভিন্ন প্রকার। আব্রাহাম মিশনারি ঠিকই, কিন্তু আব্রাহাম যাজক ছিলেন না। মাইন্ড করি, আপনার ঘরে যারা যায় তারা নিজেদেরকে দাবি করে প্রভুর দাস অথবা যাজক কিনা। কিভাবে দাবি করে জানি না, ফাইন্ড আউট করুন। ঈশ্বরের বাক্যের সঙ্গে যদি মিল না থাকে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, কিন্তু মণ্ডলী কাকে বলে হান্না এবং ইলকানা এবং তার পরিবার থেকে জেনে নেন, মিসগাইড হবেন না। কারণ আপনি যদি বন্ধা হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যে কারণেই বন্ধা হতে পারেন আপনার আপনার হাতে টাকা আসছে না, অর্থনৈতিকভাবে আপনি বন্ধা হতে পারে। আপনি চাষ করেন, আপনার জায়গাতে জমিতে ফল আসছে না, হতে পারে আপনি কৃষিক্ষেত্রে আপনি বন্ধা, হতে পারে আপনার শরীরে যত খাচ্ছেন তার কোনোভাবে কি হচ্ছে না, সুন্দর হচ্ছে না, আপনি শারীরিকভাবে বন্ধা। তারপরে ঈশ্বর আপনাকে সেই মরুভূমিতে তিনি আপনাকে বিষণ্ণতা কাটানোর জন্য এই হান্নার মণ্ডলী, ইলকানার মণ্ডলীকে যিনি অগ্রাধিকার দেন, ঈশ্বর আপনার জীবনে পরিবর্তন আনে। কারণ এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা আমার প্রতিজ্ঞা নয়। মানত করবেন মণ্ডলীতে এবং ফিরিদের মণ্ডলীতে, মনের ভাঙা কথা বলবেন মণ্ডলীতে। আপনার ঘরে সমস্যা হলো, আপনি সেই সমস্যার জন্য কাঁদতে আরম্ভ করলেন, কিন্তু আপনার প্রভুর কাছে মণ্ডলীতে কাঁদতে আসেন না, যার ফলস্বরূপ আপনার কোনো কিছু ঘটে না। আমরা যখন সমস্যা হয় তখন সমস্যার জন্য প্রভু 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 প্রভু, এই এদিকে প্রভু সেদিকে প্রভু সেদিকে প্রভু, মাছের মতো ছটান পটান। যখন সেটা সমাধান হয়ে যায় না, প্রভুর কাছে নেন, ওই যে ঘরে প্রভু,
হান্না আশীর্বাদ পেয়ে যাওয়ার পর তিনি বলতে পারতেন আমি আর যাবো না। আর ছেলে বাবা এত ছেলে, আমার ভালো ছেলে, প্রথম ছেলেকে আমি দেবো, আমি দেবো না, আমি আগে খেতে ঘরে যা ঈশ্বর তা করে বলো আমি। হান্না যদি আমি 5 বছর ধরলাম, মায়েদের কথা অনুসারে 5 বছর ধরে সে চিন্তা করছে কবে দিয়ে আসবো, কবে দিয়ে আসবো, কবে দিয়ে আসবো। বুঝতে পারছেন? 5 বছর ধরে তার মা তার বাচ্চাকে বারবার বলছে জানিস তুই আমার ছেলে নয়, প্রভু তোকে দিয়েছিল, জানিস তোকে আমাকে দিয়ে দিতে হবে, জানিস আমি তোকে রাখতে পারবো না, জানিস। হান্নার এই ঘটনাটা কে লিখছেন? স্যামুয়েল। কে তার কে হয়? তার নিজের ছেলে হয়। নিজের ছেলে তার মায়ের কথা লিখছে, নিজের ছেলে তার বাবার কথা লিখছে, নিজের ছেলে তার এলিয়ের কথা লিখছে, তার প্রভু যে প্রভু তাকে সদা প্রভুকে কাছে পৌঁছে দিয়েছিল সেই স্যামুয়েল লিখছে। ফার্স্ট স্যামুয়েল, সেকেন্ড স্যামুয়েল। যে স্যামুয়েল রাজার কথা লিখছে, যে রাজা তার দ্বারাই প্রথম রাজ অভিষেক হয়েছিল। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছে, আপনার মন্ডলী কিসের মন্ডলী? জাস্ট মুখ দেখানোর জন্য, একত্রিত হওয়ার জন্য, বন্ধু বান্ধবের সঙ্গে জাস্ট সহভাগিতা করার জন্য, যে দেখতে পেলাম অনেকদিন দেখতে পেলাম, এখন দেখে আসতো কি তার উপর জানি আমি অনেক পুরানো লোকটাই আর যেতে ভালো লাগে। আপনি পুরানো লোকের জন্য গেছেন না প্রভুর জন্য গেছেন? জানিস মন্ডলীতে বেরিয়ে আসার পরেই আমাদের চিন্তাধারাও পাল্টে যায়। শিলোহ ঈশ্বরের মন্ডলী। হান্না যেতেন 24 কিলোমিটার পেরিয়ে, যা 25 মাইল রাস্তা হেঁটে হেঁটে যেতেন। একবার যাওয়ার পরে তাকে 3 দিন ধরে মনে হয় শুয়ে থাকতে হতো, এত কষ্ট, গাড়ির পরে শরীরে ব্যথা হতো। তারপরে হান্না যেতেন। হান্না তার দুরবস্থার কথা জানাতেন মন্ডলীতে গিয়ে। হান্না কাঁদতেন, ফুপে ফুপে কাঁদতেন। হান্না মনের কথা ভেঙে ভেঙে বলতেন। আপনার মন্ডলী কি আপনি ভাঙেন আপনার মনের কথা? আপনার যাজক কি লিগেল লয়ালি? ঈশ্বরের কাছে তিনি লয়াল না জাস্ট তিনি করেন পেটের জন্য করেন, না প্রভুর জন্য করেন? বিশ্বাসের দ্বারাই করেন না টাকার জন্য করেন? অভাব মেটানোর জন্য আসেন না আপনার সমস্যার সমাধানের জন্য প্রভুর কাছে প্রণিপাত করেন? কে প্রিস্ট বা যাজক? আপনার যাজক কেমন যাজক খুঁজে নেওয়া খুব জরুরি। আজকে সেটাতেই হান্নার কাছে শিখুন কোনটা মন্ডলী। হান্নার কাছ থেকে চিন্তা করুন কোনটা মন্ডলী, মন্ডলীতে কি হওয়া উচিত। যদি না হয় মন্ডলী শিফট করেন, ওটা মন্ডলী নয়। ঘরে দুটি অ্যাডভেস্টার গুঁজে দিয়ে ওটা মন্ডলী হয় না। লোকের জায়গাতে মন্ডলী হয় না। মন্ডলী হবে সকলের কমনের জায়গা, যেখানে প্রেস্ট সেই দিকে সর্বদা নজর রাখবে। যে মন্ডলী আতে আমার মহান দাস দানিয়েল, তিনি জানলা খুলে প্রার্থনা করতেন। তিনি যেতে পারতেন না অনেক কাজের জন্য, তারপর তিনি জানলা খুলে দিতেন, ওইদিকে খুলে দিয়ে প্রত্যেক দিন প্রার্থনা করতেন। আপনার সেটা মন্ডলী দেখা যাবে 4টা পিলার 6টা পিলার পুঁতে দিয়েছে, এরকম করে জাস্ট একটা প্রার্থনা হয়। যদি রিয়েল বিশ্বাসী লোক হয় তাহলে তো সকলে নিজেরা পরিশ্রম করবে, সেটা সাজিয়ে গুছিয়ে দিতে পারে। পারে কি পারে না? আমার একটা মন্ডলী খুব মনে পড়ে, হয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল ধান শুকাতে আরম্ভ করে দিয়েছে। রবিবারও ধান শুকিয়ে নেই, কাঠের জ্বালন রেখে দিতে আরম্ভ করে যায়। কোথায় মন্ডলী? এটাই মন্ডলী। মোটামুটি জ্বালন রাখা জায়গা, ধান শুকানোর জায়গা, আর বড়দিন হলে হৈলক্য হবে। আজকে আপনার মন্ডলী কি সেই প্রকারে? আপনি যে মন্ডলীতে যান, তাই ফিরে আসি প্রভুর জায়গাতে। আরেকবার রিপিট করি, শিলোহ মন্ডলী। শিলোহ বলার সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন মন্ডলী, কিন্তু শিলোহ মানে মন্ডলী নয়। বারংবার বলে যে ভুল ট্রান্সলেশন করবেন না আমার ঈশ্বরের পবিত্র বাক্যকে। শিলোহ মানে মন্ডলী নয়, শিলোতে মন্ডলী ছিল। যে নগরে মন্ডলী ছিল, যে মন্ডলীর যাজক ছিলেন এলিও। তাই আপনার নিজের মন্ডলী মনে করবেন, যেখানে 2টি অ্যাডভেস্টার গেজে দিয়েছে, কারোর জায়গা বাবু 2 দিন দিয়ে এখানে প্রার্থনা করবো, আর যেদিন তারিখ দিয়ে পালিয়ে দেবে। ক্ষুধাটা কেমন, মানে যখন রিয়েল ক্ষুধা হয়, মানে আপনি উপবাস করছেন আলাদা বিষয়, যদি আপনি খাওয়ার ইচ্ছে হয়ে যদি খাওয়ার না পান, তার কষ্টটা যারা খান তারা বোঝে। সেদিন গার্বেজের খাওয়াটাও কিন্তু মিষ্ট লাগে। গার্বেজ মানে যে খাওয়াটা ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পর দিনের পর দিন সেই কথা খাওয়া পড়ে থাকে, সেখান থেকে সেই খাওয়াটা খেলেও সেটাও কিন্তু মিষ্ট লাগে। ও সেটা কেউ না জানলে আমি জানি,
কারণ সেটাও আমি আমার এই জীবনের মধ্যে দিয়ে গেছি। যেদিন খাবার বন্ধ করে দিয়েছিল, কয়েকদিন ধরে খাবার বন্ধ করে দিয়েছিল, যখন কিন্তু ডিউটি রয়েছে গার্বেজ পরিষ্কার করা, ডাইনিং হল পরিষ্কার করা, গার্বেজ ফেলার ডিউটি যখন রয়েছে, আপনার 2-3 দিনের যারা ডিউটি ছিল যদি সেটা গার্বেজ পরিষ্কার না করে, এরকম হোস্টেলে ছেলেমেয়েরা তো সভাপতি থাকে, গার্বেজ তাদের ডিউটি এসে গার্বেজ পরিষ্কার করবে না, সেরকম পড়ে থাকে। আপনি যদি ভালো ছেলে হন তখন কি করবেন, আপনি ডিউটিটা করবেন, তখন আপনার সময় দেখা যাবে 2-3 দিনের খাবার যেটা পড়ে রয়েছে বালতিতে প্লাস্টিক বালতি পড়েছে, ওটা টেনে টেনে দুর্গন্ধ হচ্ছে। আপনাকে আমি খাবার খেয়েছি এবং আমি জানি ক্ষুধার সময়ে সেই খাবারের টেস্টটা কেমন। মণ্ডলী হচ্ছে প্রভুর জায়গা, গর্বের জায়গা। মণ্ডলী হচ্ছে এমন জায়গা নয় যেখানে 2 দিনের পরে অ্যাডমিনিস্ট্রেটর খুলে নিয়ে এলো ভাগিয়ে দিতে। মণ্ডলী যে এমন জায়গা যেখানে প্রভুর জায়গা, গর্বের জায়গা, সুরক্ষিত জায়গা, যেখানে লোকেরা বুক খুলে বলবে এটাই মণ্ডলী। দেখে আপনার ঘরে দেখা যায় মাল থাকে না, কিছু থাকে না, তারপরে আপনি রবিবার হলে বেরেন না, আর কমটা ব্যথা হচ্ছে, আজকে না গেলে হতো না, আজকে এখন 5টা গরু হয়েছে আর একটা 6টা গরু যোগ করে দিয়েছি, এখন না গেলে হতো না, কারণ গরুটা তো দেখতে হবে। কারণ মণ্ডলী ট্রিট করেন না, কারণ আপনি অন্য ধর্মের পাশে থেকে থাকতে থাকতে আপনার বিশ্বাসটাকে ধর্মে রূপান্তরিত করে ফেলেছেন, আপনি হয়ে গেছেন খ্রিস্টান ধর্ম। হান্না তিনি তার ধর্মের জন্য তিনি যেতেন না মণ্ডলীতে, তিনি যেতেন তার নিজের সমস্যার জন্য, তিনি মণ্ডলীতে যেতেন, তার নিজের সম্পর্কের জন্য, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের জন্য মণ্ডলীতে যেতেন। হান্না মণ্ডলীতে যেতেন কারণ তার বিষণ্ণতা কাটানোর জন্য তিনি মণ্ডলীতে যেতেন। হান্না যেতেন ঈশ্বরের লোকদেরকে ঠেলে দেওয়ার জন্য তিনি যেতেন। হান্না সেখান থেকে নিয়ে আসার জন্য কিছু দেননি। কি নিয়ে এসছেন আমাকে বলুন, কিছু নিয়ে এসছেন হান্না? সন্তানকে পর্যন্ত যেটা ঈশ্বর দিলেন সেটাও তিনি দিয়ে সন্তানের সঙ্গে আবার এই ব্রিজ দিলেন, সুজি দিলেন, ইত্যাদি দিয়েই এলেন। হান্না সেখান থেকে কিছু নিয়ে গর্বের জায়গা। আপনার মণ্ডলী গর্বে যে হান্না, আপনার আমার হান্না কি দিয়েছে? এলিও তাকে ছাগলও দেয়নি, অ্যাজবেস্টারও দেয়নি, তাই এলিও তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার পরিবর্তে হান্না তার বিশ্বাসী কি দিয়েছে? সুজি দিয়েছে, ঘরের দিয়েছে, এমনকি ঘরের সবচেয়ে ভালো প্রথম বাচ্চাটি দিয়ে ফেলেছে। আপনি মা কেমন না দেখুন, আপনার ছেলে মেয়ের জন্য থাকতে পারেন না, দৌড়াতে থাকেন। হান্না কিন্তু দৌড়ায়নি, হান্না জানে এটা তো আমার বাচ্চা না, প্রভু দিয়েছেন, প্রভুকে দিল। তিনি ডেডিকেশন করছেন। হান্না বলছেন আমাকে ঈশ্বর দিয়েছিলেন, আমি চিরদিনের জন্য এটি দিয়ে চলে গেলাম, আমি ফিরিয়ে আনবো না। প্রতি বছর তিনি যখন আসতেন হাতে তৈরি করা 2টো জামা নিয়ে আসতেন, দিতে পালিয়ে যেতেন, তারপরে আর সাক্ষাৎ নেই। তার পেছনে পেছনে দৌড়ে যায়নি এই স্যামুয়েল, বা মা আমাকে নিয়ে চলো, মা আমাকে নিয়ে চলো, এমন মেন্টালি ভাবে প্রিপারেশন করে এই স্যামুয়েলকে ছেড়ে দিয়ে গেছিলেন প্রভুর সেবার জন্য। সে কোনোদিনের জন্য মা ওদের বুঝতো না, অত ইন্টারেস্ট নেই তার মায়ের প্রতি। নেচার পাল্টে গেছিল, স্যামুয়েলের নেচার পাল্টে গেছিল উইদিন এ ইয়ার, 1 বছরের মধ্যে। মণ্ডলীতে যখন আপনি থাকবেন, আপনার ছেলে থাকবে, নেচার পাল্টানোর দায় আপনার মা বাবা হিসাবে আপনার উপর চলবে। একই সঙ্গে আপনি যদি বিশ্বাসী হন, আপনি ঢেলে দেবেন প্রভুর লোকদের জন্য। আপনি বিশ্বস্ত করবেন, প্রভু বিশ্বস্ত করুক নাই করুক আপনার জীবনে, কিন্তু কোনো না কোনো ভাবে ঈশ্বর তিনি ফিরিয়ে দিবেন। হান্নার ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর, এলকানার ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর। মণ্ডলীকে যখন মণ্ডলীর মতোই আপনি চিন্তা করবেন, মণ্ডলী যখন আপনি চিন্তা করবেন হান্নার মতো, আপনার জীবন বদলাতে থাকবে। আপনার সকল বন্ধাত্মা ঈশ্বর কাটবেন, কারণ সেটা প্রতীক। আপনি অর্থনৈতিক বন্ধা, ঈশ্বর কাটাবেন। আপনার শারীরিক সমস্যা, ঈশ্বর কাটাবেন, কিন্তু আপনি এখানে চুপ মারবেন, সেখানে চুপ মারবেন, ওই চলবে। কোথায় পাওয়া যায়? এই যে এখন সব বিভিন্ন জায়গায় লোক কি বলে, অমুক প্রচারক আসছে, দেখতে পাচ্ছেন, হিলিং করবে, হিলিং। আপনি কিসের জন্য যাচ্ছেন? হিলিং মানে সুস্থ। যেন আমার সব লোক যাচ্ছে যে হাত বেঁধে দিলেই সুস্থ হচ্ছে। আপনি কিসের জন্য গেলেন? মণ্ডলীর জন্য জানি, কিন্তু আপনি সুস্থ হতে গেছেন। সেদিন 10টা কুষ্ঠ সুস্থ হয়েছিল, কজন ফিরেছিল? আপনিও ফিরবেন না। বাইরে তো তাই বলে, ইতিহাস তাই বলে, আপনিও ফিরবেন না। আপনি সুস্থ হতে গেছেন, কার সমস্যার সমাধান। ফিরে আসি প্রভুর জায়গায়, হান্নার মণ্ডলীতে ফিরে আসি, এলকানার মণ্ডলীতে ফিরে আসি, এলিয়ার মণ্ডলীতে, ডিজাইনের মণ্ডলী, প্রভুর মণ্ডলী, যে মণ্ডলীতে আপনি
দাঁড়াতে পারবেন, কাছে দাঁড়িয়ে কাঁদতে পারবেন। যে মণ্ডলীতে আপনার প্রতি আঘাত আসবে তারপরে আপনি বলবেন আমি এই জন্য কাঁদছি, আমি মাল খেয়ে কাঁদিনি। যে মণ্ডলীতে প্রার্থনার জায়গা, যে মণ্ডলীতে মানত করবার জায়গা, যে মণ্ডলী বাহিনী করা সদাপ্রভুর জায়গা, যে মণ্ডলী ঈশ্বরের লোক অবজারভেশন অথবা দেখবে, নজর রাখবে এই বিশ্বাসে কেমন বিশ্বাসী, তাই তো সে প্রার্থনা করবে। যদি ঈশ্বরের লোক আপনার প্রতি নজর না রাখে আপনার জন্য প্রার্থনা করবে না। হান্নার মণ্ডলী, আশীর্বাদের মণ্ডলী। হান্নার মণ্ডলী যাজকের সর্বদা উজাড় করার মণ্ডলী, বিশ্বাসীর জন্য উজাড় করে দিবে সেই মণ্ডলী। হান্নার মণ্ডলী আরাধনার মণ্ডলী। হান্নার মণ্ডলী, হান্না নিজে বলছে হাউস অফ দ্য লর্ড, ঈশ্বরের গৃহের জায়গা। এটা ঈশ্বরের গৃহের জায়গা। ঈশ্বরের গৃহের জায়গাতে ছাগল বাঁধার জায়গা নয়। আপনি যে মণ্ডলীতে যাচ্ছেন সেই বারান্দাতে প্রার্থনা হয়, সেখানে ছাগল বাঁধা হয়। এখানে ধানের বস্তা রেখে দেওয়া হয়, সেখানে তার নিজের আত্মীয় স্বজন এলে ঘুমাতে দেওয়া হয়। সেই মণ্ডলী দিনে একবার যাজক যান না। সেটাই হচ্ছে আপনার মণ্ডলী। এটা রিয়েল মণ্ডলী নয়, বাইবেল বলছে। তারপরেও আপনি যান ভুল জায়গায় যান। লাইভের সিদ্ধান্ত নেওয়ার জায়গা হান্নার মণ্ডলী, এলিয়ের মণ্ডলী, প্রভুর মণ্ডলী, যেখানে দেওয়ার আগে আপনি পাবেন আর দেওয়ার পরেও আপনি পাবেন। আসুন প্রভুর দয়া চাই, প্রভুর করুণা চাই। বলি প্রভু আমার মাইন্ডকে সেট আপ পাল্টে দাও। আমার মনের মধ্যে যে সেট আপ রয়েছে, যেখানে 3জন 4জন জড়ো হয়ে গেলাম মণ্ডলী বলে, ওটাকে আমি সেট আপ পাল্টাও। এটা সেই মণ্ডলী নয়। মনে হয় প্রভু ওই নিতে ইচ্ছা হচ্ছে, স্বামী স্ত্রী বসে গেলাম, তুমি যাজক হও আর আমি বিশ্বাসী হই, আবার তুমি যাজক হও আমি বিশ্বাসী হই। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, প্রভুর কাছে বলবো আমার মনের সেট আপকে তুমি পরিবর্তন করো। তোমার হান্নার মণ্ডলী সেট আপ তুমি আমার মধ্যে দাও, সেট আপ দাও। এলিয়ের মণ্ডলী সেট আপ দাও তুমি, দাও তোমার পবিত্র বাক্যের মণ্ডলী সেট আপ দাও। যেখানে সেখানে প্রভু বোঝ করে অনেকে বলে খ্রিস্ট প্রসাদ বিতরণ। খ্রিস্টের প্রসাদ কি আমার তো জানা নেই, প্রসাদটা মানে কি আমার জানা নেই। আমরা যেটা প্রভু ভোজ গ্রহণ করি সেটা প্রভুর রক্ত নিই, এটা কষ্টের রক্ত নিই, আর প্রসাদটা হচ্ছে আনন্দের। আমরা যে প্রভুর রুটিটা নিই সেটা কষ্টের রুটি নিই, মাংসকে ক্ষত বিক্ষতের জায়গায় রুটি নিই। প্রসাদটা তো আনন্দের জায়গা। তাই আপনার আমার চিন্তাকে যেন পাল্টে নেই। এটা একমাত্র দেয় কারা? ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। সেদিন অ্যাপোস্টলরা দিত, প্রেরিতরা দিত। সাধারণ বিশ্বাসীদের অধিকার দেয় নিজেরা ভেঙে ফেলবে, কাজটা করে ফেলবে। এখন সেইটাই সেই প্রেরিতদের কাছ থেকে ঈশ্বর তিনি কন্টিনিউ একই কাজ করে চলেছেন। যারা টেস্ট বোঝে ঈশ্বরকে, ঈশ্বরের লোকেদের দ্বারাই যারা অভিষিক্ত হয়েছে, যাদেরকে বলা হয় অর্ডিনেশন, তারা ছাড়া দিতে পারে না। কেউ পাস্টার বলে যদি আপনাকে প্রলোভিত করে, আপনি ভুল জায়গায় যাবেন এবং তার প্রতিফল স্বরূপ আপনার 4টি জেনারেশন কিন্তু গ্যাপে থেকে যাবে, অভিশাপের জায়গায় থেকে যাবে। আর এটা যদি পরিবর্তন করেন, এটা সহস্র পুরুষ পর্যন্ত ঈশ্বর আপনার পরিবারকে, আপনার বংশকে আশীর্বাদ করবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা আমার প্রতিজ্ঞা নয়। তাই আসি দাঁড়িয়ে উঠি প্রভু দয়া চাই, প্রভুকে বলি প্রভু আমার ব্রেনের সেটআপকে পাল্টাও। আমরা সহভাগিতায় এই সাইন, কিন্তু প্রভু মণ্ডলী, যে মণ্ডলী হান্নার মণ্ডলী আমার ব্রেনের মধ্যে, আমার চিন্তার মধ্যে ডিজাইন পাল্টে দাও। এলিয়ের মণ্ডলী, সেই মণ্ডলীর ডিজাইন পাল্টে দাও। মণ্ডলী তোমার বিবলিক্যাল মণ্ডলী হোক, তোমার পবিত্র আত্মার মণ্ডলী হোক। যে মণ্ডলীর জন্য তুমি রক্ত দিয়েছো, যে মণ্ডলীর জন্য তুমি ক্ষত বিক্ষত হয়েছো, সেই মণ্ডলীর ডিজাইন আমার চিন্তার মধ্যে দাও, যে হান্নার মতো তোমার অনুগ্রহ এবং দয়ার আশীর্বাদ পেতে পারি। আসি প্রার্থনায় চাই, দয়ার হাত চাই।